শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও স্বাগত জানাচ্ছি পরিসংখ্যান সমাধান থেকে। আজকে আমরা র্যাঙ্ক সহ সহসম্বন্ধ সহগ নির্ণয় শিখব। অঙ্কের প্যাটার্নগুলো কেমন থাকবে? প্রশ্নে প্রথমত দেওয়া আছে সরবরাহ এবং মূল্য। প্রশ্নে যেটাই থাকুক না কেন এই অংশটাকে আমরা এক্স ধরে নেব, অর্থাৎ সরবরাহটা এক্স এবং পরের অংশটাকে আমরা ওয়াই ধরবো। অর্থাৎ যতগুলো আমরা র্যাঙ্কের অঙ্ক থাকবে প্রথমেরটা এক্স এর পরেরটা ওয়াই। এরপরে যে কাজটা করতে হবে, দেখো র্যাঙ্কের সূত্রটা আমরা লিখে নেব। r equal to 1 minus 6 summation d square by n into n square minus 1। এই যে প্রথম যে মানটা দেওয়া আছে এগুলো সব হচ্ছে x এর ভ্যালু। আমরা প্রথমেই বলে নিয়েছি যে এই মানগুলো হচ্ছে x এর ভ্যালু। তাহলে x এর মানগুলোকে আমরা প্রথমে যে কাজটা করতে হবে, তোমাকে মানের ক্রম অনুসারে সাজাতে হবে, অর্থাৎ বড় থেকে ছোট আমরা সাজিয়ে নেব। দেখো 135 সব থেকে বড় মানটা হচ্ছে আমাদের এখানে 135। এর পরে যে মানটা রয়েছে সেটা হচ্ছে 130। তারপরের মানটা রয়েছে 128। এরপরে দেখতে পাচ্ছি আমরা 124। তারপরে যে বিষয়টা রয়েছে যে দেখো তিনটা মানই রয়েছে 120, 120 এবং হচ্ছে 120। এটাকে যদি আমরা মানের ক্রম অনুসারে সাজিয়ে ফেলি, তাহলে মানের ক্রম অনুসারে সাজালে আমরা এই মানটা আমরা পেয়ে যাচ্ছি। এখন যেটা করতে হবে, যেহেতু আমরা এটা র্যাঙ্কের অঙ্ক করছি, তাহলে এদেরকে র্যাঙ্ক দিতে হবে। র্যাঙ্ক মানে সিরিয়ালি তাদের মর্যাদাটা কত। যেমন 135 এটা সবচেয়ে বড়, এর র্যাঙ্ক হচ্ছে 1। তারপরে রয়েছে 130, এটার 2, 128 এটা হচ্ছে 3, 124 4। এখন প্রশ্ন হচ্ছে, দেখো যে 120 120 120 তিনটি কিন্তু আছে আমাদের 120। প্রথম যে কাজটা হলো যে এদেরকে আমরা সিরিয়ালি নাম্বারিংগুলো করলাম 5 6 7। এখন প্রশ্ন হচ্ছে প্রত্যেকেই 120, কিন্তু আমরা কিভাবে তাদের একজনকে 5 র্যাঙ্ক দিতে পারি, একজনকে 6 র্যাঙ্ক এবং 7 র্যাঙ্ক এটা আমরা কিন্তু দিতে পারি না। সেক্ষেত্রে যে কাজটা তোমাকে করতে হবে, যে এই যে তিনটি র্যাঙ্ক রয়েছে 5 6 এবং 7, এই তিনটাকে যোগ করে আমরা 3 দিয়ে ভাগ করে দিব। তারপরে যে ভ্যালুটা আমরা পাবো, যে 6 আমরা পেয়েছি, তার মানে 120, তিনটা 120-র র্যাঙ্ক হবে 6, অর্থাৎ প্রত্যেকটি 120-র ভ্যালু যে র্যাঙ্ক সেটাই কিন্তু হবে হচ্ছে 6। এবার আমরা আসি ওয়াই এর ক্ষেত্রে। একইভাবে আমরা এটাকে মানের ক্রম অনুসারে সাজিয়ে নিয়েছি। দেখো ঠিক একই প্রসেস এক্স যেভাবে আমরা বড় থেকে ছোট সাজিয়েছি, এক্ষেত্রেও আমরা সাজিয়েছি। এরপরে র্যাঙ্কিং করলাম আমরা 1 2 3 4 5 6 7। এখানেও কিন্তু একটা বিষয় লক্ষ্য করো, 125 দুটো রয়েছে। তাহলে এদের ক্ষেত্রে একইভাবে দুটো র্যাঙ্কে আমরা আগে যোগ করেছি 4 + 5 দেন 9, ভাগ করেছি 2 দেন 4.5 হচ্ছে র্যাঙ্ক, অর্থাৎ 125 এর র্যাঙ্ক হচ্ছে 4.5। এবার যে কাজটা করতে হবে আমাদের, যে আমাদের একটা সারণী তৈরি করতে হবে, যেখানে একটা এক্স এর জন্য কলাম থাকবে, একটি ওয়াই এর জন্য কলাম থাকবে। এক্স এর র্যাঙ্ক r1, ওয়াই এর র্যাঙ্ক r2, d = r1 - r2 আর হচ্ছে d স্কয়ার। খুব সোজা বিষয়। এখানে যে বিষয়টা হলো, এবার কিন্তু তুমি যখন এই মানগুলো লিখবে, এই যে এক্স এর ভ্যালুগুলো প্রশ্নে যেটা দেওয়া ছিল, যে 120 প্রথমে, তারপর 130 120 124 128 120 135, এবার কিন্তু তুমি সেই মানটাকে প্রশ্নের মানটা যেভাবে আছে সেভাবে এখানে এক্সে উঠাবে, এবং ওয়াইয়ের মানটাও ঠিক প্রশ্নে যেভাবে দেওয়া ছিল সেভাবে তুমি ওয়াইয়ের মানটা উঠিয়ে নেবে। নেওয়ার পর যে কাজটা করতে হবে, যে তুমি যে র্যাঙ্কগুলো নির্ণয় করেছো, 120-র জন্য র্যাঙ্ক তুমি এক্সের কত পেয়েছো, 120-র র্যাঙ্ক ছিল আমাদের দেখো 6, তাহলে তুমি এখানে তুমি র্যাঙ্কটা বসিয়ে দিলে 6। তারপরে দেখো কত রয়েছে, 130 রয়েছে। 130-র জন্য র্যাঙ্ক কত ছিল আমাদের 2, তাহলে এখানে আমরা র্যাঙ্কটা দিয়ে দিলাম 2। এরপরে দেখো 120-র র্যাঙ্ক কত আমরা জানি, সেটা 6, এর আগে আমরা দেখেছি। 124-এর র্যাঙ্ক হচ্ছে আমাদের কত, 4, তাহলে এখানে আমরা 4 দিয়ে দিলাম। 128 রয়েছে, 128-এর র্যাঙ্ক কত, 128-এর র্যাঙ্ক হচ্ছে 3, তাহলে এখানে আমরা 3 লিখলাম। এবার আসো 120-এর র্যাঙ্ক হচ্ছে 6। 135-এর র্যাঙ্ক হচ্ছে 1, তাহলে আমরা এখানে র্যাঙ্কটা আমরা দিয়ে দিলাম। ঠিক একই প্রসেসে আমরা এইখানে ওয়াইয়ের যে মানগুলো রয়েছে তারও র্যাঙ্ক আমরা এখানে আমরা বের করে নেব, একই প্রসেস। ঠিক আছে, নেওয়ার পর যে কাজটা করতে হবে, তোমাকে এখানে ডি এর মান বের করতে হবে। ডি এর মানটা কি হবে, r1 - r2, অর্থাৎ এই র্যাঙ্ক থেকে r1 থেকে r2 যে র্যাঙ্কটা রয়েছে এটাকে আমরা মাইনাস করব।
তার মানে 6 মাইনাস 7, তাহলে ভ্যালু কি আসবে -1। 2 মাইনাস 4.5, তাহলে -2.5। 6 মাইনাস 4.5, তাহলে 1.5। 4 মাইনাস 6, তাহলে এর মান আসবে -2। 3 মাইনাস 2, 3 মাইনাস 2, তাহলে আসবে কত? 1। 6 মাইনাস 1, ভ্যালু আসবে কত? 5। 1 মাইনাস 3, তাহলে ভ্যালু আসবে কত? -2। এরপরে আসে আমরা ডি স্কোয়ার, অর্থাৎ এই ভ্যালুগুলোকে আমরা কি করব? স্কোয়ার, বর্গ করে দেব, স্কোয়ার করে দেব। এর ভ্যালু কত আসবে? 1 এর উপর স্কোয়ার করলে 1। 2.5, এটাকে স্কোয়ার করলে আসবে 6.25। 1.5, এটাকে স্কোয়ার করলে আসবে 2.25। 2 এর উপর স্কোয়ার করলে আসবে 4। 1 এর উপর স্কোয়ার করলে আসবে 1। 5 এর উপর স্কোয়ার করলে আসবে 25, এবং 2 এর উপর স্কোয়ার করলে আসবে হচ্ছে 4। এইবার যেটা করতে হবে, এইটাকে আমরা যোগ করবো। এই কলমটাকে যদি যোগ করি আমরা, তাহলে কি পাবো? সামেশন ডি স্কোয়ার পাবো। এখন এখানে আমরা মানগুলো বসিয়ে দিব যে r = 1 মাইনাস 6 সামেশন ডি স্কোয়ার বাই n ইন্টু n স্কোয়ার মাইনাস 1। পুরো ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেবো, মানগুলো সামেশন ডি স্কোয়ার মানটা বসিয়ে দেব এখানে, দিয়ে পুরো ক্যালকুলেশন করলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 0.22। তো এখন এই মানটা কি ধরনের সম্পর্ক প্রকাশ করে? প্রশ্নে আমাদের বলেছিল যে এদের মধ্যে সহসম্পর্ক, প্রশ্নে আমাদের কি বলেছিল? প্রশ্নে বলেছিল যে সরবরাহ এবং মূল্যের মধ্যে আমাদেরকে র্যাঙ্ক সহসম্বন্ধ নির্ণয় করতে হবে। তাহলে এদের মধ্যে আসলে কি ধরনের সম্পর্ক প্রকাশ করে? এদের মধ্যে এক্স ও ওয়াই সরবরাহ ও মূল্যের মধ্যে আংশিক ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। আংশিক কেন বলছি আমরা? কারণ এটা 0.22। যদি পূর্ণ হতো, অর্থাৎ 1 ভ্যালু হতো, তাহলে পূর্ণ ধনাত্মক সম্পর্ক। পজিটিভ হলে ধনাত্মক বলি আমরা, যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা ঋণাত্মক বলি। তাই এখানে আমরা বলছি এটা হচ্ছে আংশিক ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। আশা করি তোমরা অঙ্কটি দেখে বুঝতে পেরেছো। যদি তোমাদের আমার এই অঙ্কগুলো ভালো লেগে থাকে বা যদি বুঝতে পেরে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। সকলকে ধন্যবাদ।